Welcome, my dear student. Welcome from Kumilla Online School. Let me see whether my live is okay or not, and let me share my live. It is my 100th online class, অর্থাৎ 100তম অনলাইন ক্লাস আজকে আমার। সবাইকে স্বাগত জানাচ্ছি। একসাথে কুমিল্লা অনলাইন স্কুল, মনোহরগঞ্জ ভার্চুয়াল ক্লাসরুম এবং কুমগাঁও উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে let me see whether the class is okay or not. Okay, অর্থাৎ 100তম অনলাইন ক্লাস আজকে আমার। সবাইকে স্বাগত জানাচ্ছি। একসাথে কুমিল্লা অনলাইন স্কুল, মনোহরগঞ্জ ভার্চুয়াল ক্লাসরুম এবং কুমগাঁও উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে let me see whether the class is okay or not. Okay, অর্থাৎ 100তম অনলাইন ক্লাস আজকে আমার। Okay, thank you my dear viewers, my lovely students and my respected colleagues and my respected teachers, those who watching my 100th শততম অনলাইন ক্লাস. I Rakibul Hassan Russell, thank you. It's my 100 online class. So today my topic is first assignment on English for today for class 9. Some of us requested me to take the class, and also we should take the class according to our revised syllabus. I would like to show you the syllabus. Okay, my dear student, you see here for your first assignment you need to read unit 1 lesson 4. The topic is responsibilities, and after reading this lesson you should have to write section C, and unit 4 lesson 1 the ferry boat, and you should have write section C question number 3, and also you need to read unit 4 lesson 4 the story of Leafy. After reading this lesson you have to write the story, completing story. So I want to start from the first unit 1 lesson 4 responsibilities. Okay, so you see here lesson 4 responsibilities. আমাদেরকে প্যাসেজটি ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে? We need to write section C. So first you need to understand the passage. Responsibilities মানে দায়িত্ব ও কর্তব্য। Ronnie's mother gave him 50 টাকা to buy salt and chilies. রনির মা রনিকে লবণ এবং মরিচ কেনার জন্য 50 টাকা দিল। On his way to the market, মার্কেটে যাওয়ার পথে রনি found a poor passerby trying to hold a boy up. সে একজন পথিককে দেখলো একটা ছেলেকে তুলে ধরার চেষ্টা করছে। Who was lying on the road, যে রাস্তায় পড়ে আছে। Groaning, গোংড়াচ্ছে। Coming near, কাছে গিয়ে রনি saw that, রনি দেখলো যে it was his classmate তানিম, এটা হচ্ছে তার ক্লাসমেট তানিম, who was hit by a speeding motorbike, একটি দ্রুতগামী মোটরবাইক দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে। Immediately he stopped a baby taxi, তৎক্ষণাৎ সে একটি বেবি ট্যাক্সি দাঁড় করালো, and took তানিম to a clinic, একটি ক্লিনিকে নিয়ে গেল। From there he phoned তানিম's parents, সে তানিমের বাবা মাকে ফোন করলো। When they came to the clinic, যখন তানিমের বাবা মা ক্লিনিকে আসলো, রনি returned home without the salt and chilies, সে লবণ এবং মরিচের ছাড়াই সে বাড়িতে ফিরল। He had used the money to pay the taxi driver, সে তার ওই টাকাটা ট্যাক্সি ড্রাইভারকে পরিশোধ করলো। So here there is another part. Read the text and answer the following question. What is responsibility?
আর রেসপন্সিবিলিটি ইজ আ ডিউটি অর অ্যান অব্লিগেশন টু ডু সামথিং। রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব বা একটা বাধ্যবাধকতা কোনো কিছু করার। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড স্কুল। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ছাত্রছাত্রী হিসেবে তোমাদের একটা দায়িত্ব হচ্ছে স্কুলে অংশগ্রহণ করা, যদিও এখন কোভিড-19 এর কারণে সেটা হচ্ছে না। অ্যান্ড পারসিউ ইউর স্টাডিজ প্রপারলি। আমরা যদিও থ্যাংক ইউ, আমরা যদিও স্কুলে অ্যাটেন্ড করতে পারি না, আমরা অনলাইন স্কুলে এখন যে আমি ঘরে বসে শিখি এই ক্লাসটা নিচ্ছি, তোমরা কিন্তু সেটাতে অংশগ্রহণ করতে পারো। অ্যান্ড পারসিউ ইউর স্টাডিজ প্রপারলি, তুমি তোমার পড়ালেখা পারসিউ কন্টিনিউ করতে পারো। টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ। তাহলে তোমার দায়িত্ব কি? স্কুলে অংশগ্রহণ করা, তোমার পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাওয়া, বাবা মার বৃদ্ধ বয়সে তাদেরকে টেক কেয়ার, যত্ন করা, অ্যান্ড সো অন। আরো অনেক কাজ আছে তোমার। ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি। এটা তো তোমার স্কুল এবং পরিবারের, সমাজেও তোমার দায়িত্ব আছে এজ স্টুডেন্ট। অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এবং সরকারেরও দায়িত্ব আছে। ইজি, ইটস দ্য ল্যাটিন ওয়ার্ড এক্সাম্পলা গ্রেসা। উদাহরণস্বরূপ, টু হেল্প আ নেইবার ইন ট্রাবল, বিপদে। নিপে মজুমদার, থ্যাংক ইউ। টু হেল্প আ নেইবার ইন ট্রাবল, বিপদে প্রতিবেশীকে সাহায্য করা। অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 অর ওভার। এবং সরকারের প্রতি তোমার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীকে সাহায্য করা, পাশাপাশি তোমার ভোট দেওয়া যখন তোমার 18 বা তার বেশি বয়স হবে। এটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস করা যেমন আমাদের দায়িত্ব, কোনো কিছু না করাটাও আমাদের জন্য একটা দায়িত্ব। দেন নেক্সট প্যারা, আর রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অব্লিগেশন অর আ ডিউটি নট টু ডু সামথিং। কোনো কিছু না করাটাও আমাদের একটা দায়িত্ব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল আ বুক ফ্রম আ পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি থেকে তোমার বই চুরি না করাটাও তোমাদের একটা দায়িত্ব। অর নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ। আমরা অনেকে বাড়ি দালান করার সময় আমাদের যাবতীয় রাস্তায় ফেলে রাখি, আমার জায়গা এই জন্য, কিন্তু আসলে মানুষের পথ আটকানো, না আটকানোটাও, অর্থাৎ এই বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলো রাস্তায় না রাখাটাও আমাদের দায়িত্ব। দেজ আর ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ সিটিজেন। নাগরিক হিসেবে এগুলো হচ্ছে তোমাদের দায়িত্ব। বাট দেয়ার আর রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। সরকারেরও দায়িত্ব আছে। আমাদের যেমন সরকারের যেমন আমাদের প্রতি দায়িত্ব আছে, আমাদেরও সরকারের প্রতি দায়িত্ব আছে। অ্যাজ ওয়েল, ও আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড। তাহলে সরকারের কি দায়িত্ব? তাদের দায়িত্ব হচ্ছে টু প্রোভাইড ফর ইটস সিটিজেন, নাগরিকের জন্য সরবরাহ করা কি, দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, আমাদের মৌলিক চাহিদাগুলো, ইনক্লুডিং ফুড, ক্লথিং, শেল্টার, এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার। খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। The government also has the responsibility to protect the fundamental rights of its citizen. সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের মৌলিক চাহিদাগুলো রক্ষা করা, প্রোটেক্ট করা। Which include, যার মধ্যে রয়েছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, এন্ড এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় স্বাধীনতা, ইকুয়ালিটি অফ অল বিফোর ল, অর্থাৎ আইনের ঊর্ধ্বে সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া। দ্য নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের অ্যাটিটিউড, মনোভাব, ইউ হ্যাভ গেইন এট হোম, বাড়িতে যেটা অর্জন করো, এট স্কুল, স্কুলে, অ্যান্ড ইন সোসাইটি, সমাজ, উইল হেল্প ইউ টু বি অ্যাওয়ার অফ ইউর রেসপন্সিবিলিটি। অর্থাৎ কিভাবে তুমি রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হবে? তোমার পরিবার থেকে, স্কুল থেকে, তোমার সমাজ থেকে তুমি যা শিখছো, যে জ্ঞান, যে দক্ষতা, and to carry them out effectively, এবং সেগুলো যথাযথভাবে পালন করছো। রিমেম্বার, মনে রেখো, ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটি, দায়িত্ব যথাযথভাবে পালন করা, উইল বি গুড ফর ইউ, তোমার জন্য ভালো হবে, গুড ফর ইউর ফ্যামিলি, পরিবারের জন্য ভালো হবে, অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধুদের জন্য ভালো হবে, অ্যান্ড গুড ফর ইউর সোসাইটি, এবং তোমার সমাজের জন্য ভালো হবে, অ্যান্ড কান্ট্রি অ্যাজ এ হোল, সর্বোপরি দেশের জন্য ভালো হবে। সো ইটস দ্য প্যাসেজ আই রিড, অ্যান্ড ইউ শুড রিড, অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ. Lesson 4, responsibility. So why we read this lesson? We need to answer, or we need to write something by understanding the passage. You see here there is a assignment, section C. Okay, I would like to go to section C. Here you see section C, discuss in group and write answer to this question. Which person and institutions do you have responsibilities for? কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান
তোমার এই দায়িত্ব কার কোন প্রতিষ্ঠানের প্রতি তোমার দায়িত্ব রয়েছে। মেক এ লিস্ট, দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট ইজ ডান ফর ইউ। যেমন বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব আছে, এমন আর কার কার প্রতি আমাদের দায়িত্ব আছে। ইউ শুড মেক এ লিস্ট, ফার্স্ট ওয়ান। সেকশন সি, কোয়েশ্চেন নাম্বার 1, মেক এ লিস্ট হুইচ পারসন অ্যান্ড ইনস্টিটিউশন ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর, মানে কোন কোন ব্যক্তির জন্য, কোন কোন প্রতিষ্ঠানের জন্য তোমার দায়িত্ব আছে সেটা তোমাকে এখানে একটা লিস্ট আকারে লিখতে হবে। দেন নাম্বার 2, মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট। একজন ছাত্র হিসেবে তোমার কি কি দায়িত্ব আছে বাড়িতে, স্কুলে এন্ড ইন সোসাইটি, সেটার একটা তালিকা করবে। মেক অ্যানাদার লিস্ট অফ থিংস ইউ শুড নট ডু এট হোম, স্কুল এন্ড ইন সোসাইটি। তো নাম্বার 2 হচ্ছে কি, আমরা স্কুল, বাড়ি বা সমাজে আমরা আমাদের কি কি দায়িত্ব আছে সেটার একটা লিস্ট করব। নাম্বার 3 হচ্ছে আমরা কি কি কাজ করব না, করা উচিত না বাড়িতে বা স্কুলে বা সোসাইটিতে, সেগুলো আমরা লিখব। হু ডু ইউ গেট হেল্প ফ্রম টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ লিস্টেড ইন C1। এখানে C1 এ আমরা যে প্যারেন্টস বা আরো যে নামগুলো তুমি লিখবে, কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের প্রতি তোমার দায়িত্ব আছে, তাদের মধ্যে কার থেকে তুমি সবচেয়ে বেশি সহযোগিতা পাও টু ডিসচার্জ দ্য দায়িত্ব পালনে। ইউ হ্যাভ, হাউ ডু দে হেল্প ইউ, কিভাবে তারা তোমাকে সাহায্য করে। সো তুমি এখানে এটা ব্যাখ্যা দিবে। আর দেয়ার এনি ডিফিকাল্টিজ ইন ফুলফিলিং দেয়ার রেসপন্সিবিলিটিস, তুমি যে দায়িত্ব পালন করো সেখানে তোমার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ব্রিফলি ডেসক্রাইব দেম। ধরো তুমি স্কুলে, আমি একটু একটু ক্লিয়ার করে বলি, জাস্ট তুমি মনে করো তুমি স্কুলে মনে করো তোমার শ্রেণী কক্ষটা তুমি পরিষ্কার রাখবে, তো সেখানে তুমি দায়িত্ব নিয়ে যদি পুরো মাসে তোমাকেই পরিষ্কার করতে হয়, তখন এটা একটা ডিফিকাল্টিস। তো সেটাকে কিভাবে ওভারকাম করবে, এই কি কি ডিফিকাল্টিস থাকতে পারে সেটা ব্রিফলি ডেসক্রাইব দেম, সেগুলো বর্ণনা করতে বলা হয়েছে। মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টুয়ার্ডস ইউ, তোমার প্রতি অন্য মানুষের কি দায়িত্ব আছে। ব্রিফলি ডেসক্রাইব হোয়াট মাইট হ্যাপেন ইফ দে ফেল টু ফুলফিল দ্য, এবং তারা যদি তোমার এই দায়িত্ব পূরণে ব্যর্থ হয় তাহলে কি হতে পারে, কি করতে পারে। হোয়াট রিওয়ার্ডস আর ইউ লাইকলি টু গেট ইফ ইউ ফুলফিল ইউর রেসপন্সিবিলিটি, যদি তুমি তোমার দায়িত্ব পূরণ করতে পারো তখন তুমি কোন ধরনের পুরস্কার আশা করো। আমরা আসলে কোনো কাজ তখনই করব যখন আমরা এটা থেকে কিছু পাই, স্বীকৃতি পাই, পুরস্কার পাই। হোয়াট পেনাল্টিজ অর পানিশমেন্ট মে ইউ গেট ইফ ইউ ডু নট ক্যারি আউট ইউর রেসপন্সিবিলিটি, অর্থাৎ যদি তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন না করো তাহলে তোমাকে কেমন শাস্তি বা কেমন ধরনের পেনাল্টি দেওয়া উচিত, জরিমানা করা উচিত, সেটা তুমি লিখবে। জাস্ট ইমাজিন এন্ড রাইট সামথিং। হোয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান পারফর্ম ওয়েল, কোন দায়িত্বগুলো ডু ইউ থিঙ্ক তুমি মনে করো ইউ ক্যান পারফর্ম, তুমি ভালো করছো। হোয়েন ইউ গো অন এ ক্লাস পিকনিক অর হোয়েন ইউর স্কুল স্টেজ আ প্লে, যখন তুমি তোমার স্কুলে কোনো পিকনিক হচ্ছে, ক্লাস পিকনিক হচ্ছে, অথবা যখন তোমার স্কুলে কোনো নাটক স্টেজ হচ্ছে অ্যাজ এ পার্ট অফ অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, অর্থাৎ তোমার বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে তুমি কোন কোন কাজগুলো খুব ভালোভাবে করছো সেটা লিখতে বলা হয়েছে। সো এই হচ্ছে 8টা প্রশ্ন সেকশন সি থেকে, এটা ভালো করে লিখবে। যদি প্যাসেজটা পড়ো আর প্রশ্নগুলো বুঝো, আই থিঙ্ক you can write it correctly properly. Okay, then next lesson, unit 4 lesson 1, the ferry boat. Okay, lesson 1 unit 4, unit 4, are we aware, আমরা কি সচেতন। Okay, lesson 1, the ferry boat. My dear student, you should read unit 4 lesson 1 for the next assignment. Here you see there is a passage. Is there anybody here who has ever crossed a river by a country boat? এখানে এমন কেউ আছে যারা কান্ট্রি বোটে করে নদী ক্রস করেছে। I have teacher said জামিল, জামিল বলল আমি আছি ম্যাম, শিক্ষককে বলল। And I clearly remember what happened in that journey, এবং আমার ক্লিয়ারলি স্পষ্ট মনে আছে ওই ভ্রমণে কি ঘটেছিল। Would you please tell us what happened? The teacher asked. শিক্ষক বললেন কি ঘটেছে এটা কি আমাদেরকে বলবে। ওকে টিচার, ঠিক আছে শিক্ষক মহোদয়। ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন সেটা ঘটেছিল। অন এ উইকলি বাজার ডে, সাপ্তাহিক হাটের দিন, পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস, মানুষ তাদের শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল, এন্ড বাস্কেট ইন হ্যান্ডস, হাতে করে, অন শোল্ডার কাঁধে করে, এন্ড হেডস মাথায় করে,
দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদী অতিক্রম করতে হয়েছিল। ইট ওয়াজ এ নট ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা খুব বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট ফ্লাইং অন দ্য রিভার, নদীতে ফেরিবোট চলাচল করছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 মিনিট, 8 থেকে 10 মিনিটে নৌকাটা ওই নদী অতিক্রম করতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা ঠিক সূর্যাস্তের পর। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়াটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম কোণ থেকে ওয়াইন্ড জলবায়ু বইতে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে কালো মেঘ ঘুরছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই নৌকাতে উঠতে চাইল। নো মোর প্লিজ ওয়েট শাউটেড দ্য বোটম্যান, বললো আর নয় একটু অপেক্ষা করুন, চিৎকার দিয়ে মাঝি বলল। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউ তার কথা শুনলো না। আতিকুর রহমান, থ্যাংক ইউ স্যার। হোয়াট হ্যাপেন দেন জামিল, কি ঘটলো তখন? আস্ক রুমি জিজ্ঞেস করলো। উইথ টু মেনি পিপল অন বোর্ড, নৌকায় অনেক বেশি মানুষ উঠলো। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মধ্যখানে নৌকাটা স্যাঙ্ক, ডুবে গেল। রিপ্লাইড জামিল, ওহ নো হোয়াট হ্যাপেন দেন, তারপর কি ঘটলো? আস্ক দ্য টিচার, শিক্ষক বলল। দেন থ্যাংক গড, স্রষ্টাকে ধন্যবাদ। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, কোনো ধরনের মৃত্যু বা দুর্ঘটনা ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু আদার সাইড, সবাই সাঁতরিয়ে অন্য পাশে চলে গেল, সকল যাত্রীরা। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ, কিন্তু তাদের মধ্যে কেউ তাদের জিনিসপত্র হারালো। দে ওয়ার ক্যারিং সাচেস, যেমন তারা যেগুলো বহন করছিল, অয়েল, তৈল, সল্ট, লবণ, মিল্ক, দুধ। সেড জামিল বলল। ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি নৌকায় ছিলে? আস্ক দ্য টিচার, শিক্ষক বলল। নো টিচার, না। সিং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকাটি অতিরিক্ত জনবহুল হওয়াতে আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করলাম। রিপ্লাইড জামিল, ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি ঠিক করেছো। সো প্যাসেজটা, আমরা কি সচেতন এ নিয়ে? অর্থাৎ আসলে আমাদের কি করা উচিত? এটা প্যাসেজ যে সবাই তাড়া করে কি করলো, নৌকাতে উঠলো, নৌকাটা নদীতে ডুবে গেল। তো আমাদের যে টাস্কটা সেটা হচ্ছে সেকশন সি, কোয়েশ্চেন নাম্বার 3। সো আমাদেরকে ইউনিট 4 এর লেসন 1 দ্য ফেরি বোট আমাদের পড়তে হবে, পড়লাম। এবার আমরা চলে যাব সি, সেকশন সি। সিতে কোয়েশ্চেন নাম্বার 3, আনসার দ্য কোয়েশ্চেন বিলো। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, বাজারে যদি আমাদের অনেক বেশি ক্রেতা থাকে, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, কি হতে পারে? একটু চিন্তা কর, সেটা লিখবে। কি হতে পারে? আমি মনে করি সেখানে হতে পারে যে খুব বেশি হইচই হতে পারে, মাছের দাম বেশি, ক্রেতা থাকলে বিক্রেতারা মাছের দাম বাড়িয়ে দেবে, ইত্যাদি। এগুলো আমাদেরকে লিখতে হবে। We have too many passengers. If we have too many passengers at a bus or train station, what may happen? ট্রেন স্টেশন বা বাস স্টেশন যদি অনেক বেশি যাত্রী থাকে, কি করতে পারে? জাস্ট ইমাজিন এন্ড রাইট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের মতো করে লেখো যে কি হতে পারে, তুমি কল্পনা করো। ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভিলেজ, টাউন, সিটি, হোয়াট উইল হ্যাপেন? যদি গ্রামে, শহরে, নগরে অনেক বেশি মানুষ থাকে, কি করতে পারে? হ্যাঁ, নাগরিক উত্তরটা বলে দেওয়া ঠিক হবে না, তো তুমি চিন্তা করো যে কি হতে পারে। মোশাররফ হোসাইন, থ্যাংক ইউ স্যার, watching my live video. So my dear student, here 3 question, section 3, question number 3, and there are 3 question. I think you will imagine and write the answer of this question. So unit 4 lesson 1 I have already read, and I hope you will understand the lesson and you can write section C, question number 3. Okay, the final lesson, unit 4, lesson 4. Lesson 4, the story of Lipi, Lipir golpo. Okay, now first I will read, then we will try to understand the assignment. In the next class, Mrs. Choudhury tells her students the story of Lipi. দ্বিতীয় ক্লাসে মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে লিপির গল্প বললেন। The year before last, গত বছরের আগে, লিপি, a 14-year-old girl, 14 বছরের বয়স্ক
বয়সের গার্ল ওয়াজ ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। রংপুরের একটি গ্রাম্য স্কুলের নবম শ্রেণীতে পড়তো 14 বছরের একটি মেয়ে লিপি। লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন। লিপি ছিল 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড়। 3 ডটার্স এন্ড 2 সানস, 3 কন্যা এবং 2 সন্তানের মধ্যে। Their father is a day laborer working on other people's land. তাদের বাবা ছিল একজন দিনমজুর, অন্যের জমিতে কাজ করত। And mother is a homemaker and part-time worker. মা ছিল গৃহিণী এবং part-time worker other people's home, অন্যের বাড়িতে খণ্ডকালীন কাজ করত। The parents, particularly the mother, বাবা মার মধ্যে বিশেষ করে মা, found it real difficult, সে খুব কঠিন অনুভব করলো, to raise 5 children on the small income, তাদের এই অল্প আয়ে 5 সন্তানকে লালন পালন করাটা সে কঠিন বোধ করলো। The father could earn, বাবা যা আয় করতো এই অল্প আয়ে। Perhaps, সম্ভবত, that is why, কারণে লিপি's father wanted to marry her off, লিপির বাবা লিপিকে বিয়ে দিতে চাইলো। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি সেটা গ্রহণ করতে রাজি ছিল না, প্রস্তুত ছিল না। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন, তার উপর চাপিয়ে দিতে চাইলো। হ্যাঁ, শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন, সে তার পড়ালেখা চালিয়ে যেতে চাইলো। হার মাদার স্টুড বাই হার, তার মা তার পাশে দাঁড়ালো, দো সিক্রেটলি, যদিও সেটা গোপনে। When her father arranged her marriage, যখন তার বাবা তার বিয়ের আয়োজন করলো, with তারা মিয়া, the only son of a farmer in the same village, একই গ্রামের এক কৃষকের সন্তান, she became greatly upset, সে খুব হতাশ হয়ে পড়লো। তারা মিয়া was a widower, illiterate, তারা মিয়া ছিল একজন বিপত্নিক, অশিক্ষিত, but well off, কিন্তু সচ্ছল। His father had a few acres of arable land, তার বাবা ছিল কয়েক একর চাষযোগ্য জমি, আবাদযোগ্য জমি, আবাদি জমি, and was influential in the village, এবং গ্রামে তার প্রভাব ছিল। The marriage seemed to be inevitable, বিয়েটা মনে হয়েছিল হয়ে যাচ্ছিল, অপরিহার্য হয়ে পড়ছিল আমার। So এখানে একটা কোয়েশ্চেন আছে, discuss in groups and agree upon an answer to this question. What do you think লিপি should do? Why? তোমার কি মনে হয় যে লিপি এটা করা উচিত, কেন? So next part of the passage, লিপি first talked with her classmates, যেহেতু লিপি সেটাতে রাজি ছিল না, এগ্রি ছিল না, সে তার সহপাঠীদের সাথে কথা বললো, and then with the head teacher, তারপর প্রধান শিক্ষকের সাথে কথা বললো, who was very sympathetic to her, যে প্রধান শিক্ষক তার প্রতি খুব sympathetic ছিল, সহানুভূতিশীল ছিল। He called a meeting of the teacher, তিনি শিক্ষকদের মিটিং ডাকলেন, স্টুডেন্টস অফ দ্য স্কুল, এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। He also invited the school managing committee members, তিনি সেখানে বিদ্যালয় ব্যবস্থাপক কমিটির সদস্যদেরকেও আমন্ত্রণ জানালেন, and some respectable person of the village to attend the meeting, মিটিং এ অংশগ্রহণ করতে গ্রামের আরো কিছু সম্মানিত ব্যক্তিদেরকেও নিমন্ত্রণ করলেন। The head teacher explained in detail, প্রধান শিক্ষক বিস্তারিত ব্যাখ্যা করলেন, the serious consequence that would follow লিপি's marriage, লিপির বিবাহটা যেটা খুব খারাপ পরিণতির দিকে যাবে সেটা বিস্তারিত ব্যাখ্যা করলেন। She would be having children from very early age, 15 or 16, 15 থেকে 16 বছর বয়সে সে having children, সন্তান জন্ম দিবে। It would create constant health hazard to her, এটা তার কি হবে, create health hazard, তার স্বাস্থ্যহানি ঘটাবে। Her education would stop, তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। On top of all, সর্বোপরি, her marriage against her will, তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা might shatter her future dream, তার ভবিষ্যৎ স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। At one stage, এক পর্যায়ে, তারা মিয়া's father stood up, তারা মিয়ার বাবা দাঁড়ালো, and tried to argue, তর্ক করার চেষ্টা করলো। সে বলল, you are all making mistake, আপনি তো সব ভুল বলছেন। লিপি would be very happy, লিপি খুব সুখী হবে, if she got married with তারা মিয়া, যদি সে তারা মিয়ার সাথে বিয়ে হয়। She would have everything, সে সবকিছু পাবে, money, cloth, home, status in the society, টাকা, পোশাক, বাড়ি, মর্যাদা, সমান। Why are you trying to deprive her of, কেন তুমি তাকে বঞ্চিত করতে চাচ্ছ, this opportunity, এই সুযোগ থেকে। But no, the big majority, কিন্তু বড় অংশ, who attended the meeting, যারা মিটিং এ অংশগ্রহণ করলো, supported the head teacher, হেড টিচারকে সাপোর্ট করলো। লিপি's marriage was called off, লিপির বিবাহ পণ্ড হয়ে গেল। She is now studying at Carmichael College,
রংপুর, সে এখন রংপুর কারমাইকেল কলেজে পড়ে। তো দেখো লিপি একটা সমস্যায় পড়ছে, সে এই সমস্যাটা সমাধানের জন্য সে তার সহপাঠীদের সাথে কথা বললো, সহপাঠীরা মিলে প্রধান শিক্ষকের সাথে কথা বললো, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং রেসপেক্টেড পারসন এবং তারা মিয়ার বাবা সহ যারা সবাইকে নিয়ে বসলো, বসে একটা সমস্যার সমাধান করলো। তো এখন একটা কাজ হবে যে এইরকম যদি তোমরা কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা কি করবে, তো সেটাই তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, একটু খেয়াল করো। এখানে নীলা আ ইয়াং গার্ল অফ 14 ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, সেখানে ছিল লিপি, এখানে হলো নীলা, 14 বছরের নীলা, সে নবম শ্রেণীতে পড়ে নোয়াপাড়া গার্লস হাই স্কুল নোয়াপাড়া। শি ওয়াজ এ পুয়ার গার্ল, সে গরিব মেয়ে, বাট হ্যাড অ্যান অ্যাসপিরেশন টু হেল্প হার ফ্যামিলি ফর এ বেটার লাইফ, কিন্তু তার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে সে তার পরিবারের জীবনকে খুব বেটার লাইফে নিতে সাহায্য করবে। অন হার ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে a boy named আলম, আলম নামে একটি ছেলে used to tease her very often, প্রায় তাকে বিরক্ত করত। but she didn't get frustrated, কিন্তু সে হতাশ হয়নি, rather বরং বরং কি করেছিল, এটা তোমরা লিখবে। অর্থাৎ লিপি যেভাবে তার বিয়ের জন্য প্রস্তুত ছিল না, সে তার বাবা মাকে বোঝাতে ব্যর্থ হয়ে সে তার ক্লাসমেটকে বলল, তার প্রধান শিক্ষককে বলল, এখানে নীলাও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হলো, তাহলে সে কি করবে। আশা করি তোমরা সেটা খুব সুন্দরভাবে লিখবে, লিখে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। সো ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আজ আমার 100তম অনলাইন ক্লাস এবং আজকেই আমি টানা চতুর্থ দিন ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাস করেছি। আজকে নবম শ্রেণীর, তা আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমার ক্লাসটি ইউটিউবেও থাকবে এবং এখানে লাইভ আকারেও থাকবে, প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। রাকিবুল হাসান রাসেল, আবেগী, ভালোবাসা, আতিকুর রহমান, মোশারিফ হোসেন, সাদ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।